বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জ্যামিতি নিয়ে আলোচনা করব। জ্যামিতিতে 90 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণ এবং 30 ডিগ্রি কোণ কীভাবে আঁকতে হয় রোল কম্পাসের সাহায্য ছাড়াই, সেটা আজকে আমরা দেখব। দেখো কিভাবে আঁকা যায়। প্রথমে তোমরা একটা যে কোনো বাহু নিবা। 5 সেন্টিমিটারও হতে পারে, 6 সেন্টিমিটারও হতে পারে, 7 সেন্টিমিটারও হতে পারে। যে কোনো একটা বাহু নিলা। দেখো যে কোনো একটা বাহু নাও। প্রথমে আমরা 90 ডিগ্রি কোণ আঁকে দেখাই। যে কোনো একটা বাহু নিলাম, নেওয়ার পর তারপরে দেখো আমরা এই যে এখানে, এটা কোনো মাপের কিন্তু না, তোমরা যেভাবে খুশি সেভাবে, একটু বড় করে নিতে হবে, একটু ছোট করে নিতে হবে, তবে একটু মিডিয়াম করে নেওয়াটাই ভালো। দেখো প্রথমে 90 ডিগ্রি কোণ আঁকবো। কীভাবে 90 ডিগ্রি কোণ আঁকবো দেখো ভালো করে। এই যে মাপটা নিলা, এই মাপটা কিন্তু আর নড়াচড়া করানো যাবে না। দেখো ভালো করে দেখো, যারা পারো না একবার মনোযোগ সহকারে দেখলেই হবে। নিলা, নেওয়ার পর এই যে এখান থেকে এই জায়গাটায় কাটবা। কাটার পর ওই মাপে আবার নড়াচড়া করা যাবে না কিন্তু। দেখো এরপরে তোমরা এই যে এখানে নিবা, এখানে নিবা, ঠিক আছে। নেওয়ার পরে দেখো এই যে এই জায়গাটাতে নিবা। তারপরে আমরা এখান থেকে নিয়ে এখানে কাটবো। কাটার পর তারপরে দেখো আমরা এখান থেকে সোজা সংযোগ করে দিব, মাঝ বরাবর সংযোগ করে দিব। এই যে আমাদের এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন কিভাবে বুঝবা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে? এজন্য আমাদের চাঁদার প্রয়োজন। চাঁদার প্রয়োজন। দেখো চাঁদা দিয়ে আমি মাপ দিয়ে দেখাই দিচ্ছি যে 90 ডিগ্রি হলো কিনা। ভালো করে দেখো তোমরা, ইনশাল্লাহ তোমরা সবাই পারবে। এই যে দেখো এই জায়গাটার একবারে মাঝ বরাবর ধরতে হবে, সুন্দর করে শেষ প্রান্তে। ভালো করে দেখো, হ্যাঁ, ধরার পর মাঝখানে রাখে দাও। দেখো এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। এই যে এখানে ভালো করে দেখো, তাই বলে আমাদের উপরের গুলা ধরা যাবে না। এই যে এখান থেকে দেখবা 10, 20, 30, 40, 50, 60, 70, 80। এই যে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। এখন আমরা 45 ডিগ্রি কোণ কিভাবে আঁকবো? এখন আমরা 45 ডিগ্রি কোণ কিভাবে আঁকবো? 45 ডিগ্রি কোণ কিভাবে আঁকবো দেখো। আমরা এবার কিন্তু 90 ডিগ্রি কোণ আঁকলাম, 90 ডিগ্রি কোণ আঁকলাম, ঠিক আছে। এবার আমরা 45 ডিগ্রি কোণ কিভাবে আঁকবো দেখো। 45 ডিগ্রি কোণ আঁকার জন্য আমাদের আবারও একটা বাহু নিতে হবে। নিলাম, নেওয়ার পরে দেখো কি করব। আবারও সেম, প্রথমে আমাদের একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। দেখো ভালো করে, ঠিক আছে। প্রথমে একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। দেখো নিলাম, একই মাপে নিতে হবে সবগুলাই। দেখো এখান থেকে নিলাম, এখান থেকে নিলাম, এখান থেকে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে দেখো এই যে আমরা মাঝ বরাবর সংযোগ করে দিব, সংযোগ করে দিলাম। এখন আমাদের 45 ডিগ্রি কোণ রাখতে হবে, আমাদের 90 ডিগ্রি কোণ রাখলাম। এখন আমাদের কি করতে হবে? অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে, অর্থাৎ আমাদের যে এই যে বৃত্তচাপটা আছে এখানে, এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ আমাদের নিতে হবে, ঠিক আছে। আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেই, হ্যাঁ, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেই। এই যে নিলাম অর্ধেকের বেশি ব্যাসার্ধ। দেখো ওই মাপে আবার এখানেও নিব, এখানেও নিব আমরা, ঠিক আছে। নেওয়ার পর আমরা মাঝ বরাবর সংযোগ করে দিব, মাঝ বরাবর সংযোগ করে দিব। দেখো মাঝ বরাবর সংযোগ করে দিব। ইনশাল্লাহ আমাদের 45 ডিগ্রি কোণ হয়ে গেল। 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে গেল। এখন দেখো মাপ দিয়ে দেখো, এই যে তখনকার মতো বসাবা। ইনশাল্লাহ আমাদের 45 ডিগ্রি কোণ হয়ে যাবে। এই যে সোজা করে বসাবা, এই যে দেখো
এই যে দেখো আমাদের 40, এই যে 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা এরপরে 30 ডিগ্রি কোণ আঁকা শিখি, যে 30 ডিগ্রি কোণ কীভাবে আঁকবো। তোমরা ভালো করে বারবার দেখে নিবা জায়গাগুলোতে যে কিভাবে কোণ আঁকতে হয়। হ্যাঁ, 90 ডিগ্রি, 45 ডিগ্রি কোণ। এবার আমরা 30 ডিগ্রি কোণ কীভাবে আঁকে আমরা দেখবো, ঠিক আছে। 30 ডিগ্রি কোণ আঁকার জন্য আবারও সেম কাহিনী, আমরা একটা মাপ নিব। আগে মাপ বলতে এটা তুমি যতটুকু খুশি ততটুকু নিতে পারো, একটু বেশি বাড়ায় নিতে পারো, কমায় নিতে পারো। নেওয়ার পর এখান থেকে এখানে দিবা, মাপটা দেওয়ার পর যেখান থেকে এটুকু দিলা, দেওয়ার পরে দেখো ভালো করে দেখো, এখান থেকে এটুকু কাটায় নিলাম, ঠিক আছে। তারপরে এখান থেকে এইটুকু নিলাম, নেওয়ার পর দেখো আমি এখন এই যে মাছ বরাবর একটা সংযোগ করে দিব, মাছ বরাবর সংযোগ করে দিব, বাস। ইনশাল্লাহ আমাদের এটা কত ডিগ্রি, 30 ডিগ্রি কোণ। কত ডিগ্রি কোণ, 30 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি কোণ। দেখো আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো, এই যে এখানে দেখো 30 ডিগ্রি কোণ, ঠিক আছে। ইনশাল্লাহ তোমরা এভাবে চেষ্টা করলে অবশ্যই পারবে। আজকে এই পর্যন্তই, যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবা যে কেমন হলো। আজকে এখানেই, খোদা হাফেজ।